Hi viewers, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. Today I am going to show one of the most important topic. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব nothing makes sense. Nothing makes sense হলো একটা ফ্রেজ। এই ফ্রেজটা ইউজ করে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু ভালো না লাগা। নাথিং মেক সেন্স যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু ভালো না লাগা, অর্থাৎ আমাদের যখন কোনো কিছুতে ভালো না লাগে, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই নাথিং মেক সেন্স ফ্রেজটি কি করতে পারি, ইউজ করতে পারি, এবং এটা ইউজ করে আমরা চাইলে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। নাথিং মেক সেন্স এর বাংলা আরেকটি অর্থ হচ্ছে কোনো কিছুরই মানে হয় না। মানে আপনি একটা জিনিস কোনো কিছু করলেন, হ্যাঁ, করার পরে তার রেজাল্ট পেলেন না, তখন আমরা রাগ করে বলি না যে এটার কোনো মানে হয় না, এরকম বলি না, বা ইট ডাজেন্ট মেক সেন্স, হ্যাঁ, এরকম বলি না। কোনো কিছুর মানে হয় না এই কথা বোঝানোর ক্ষেত্রেও আমরা কিন্তু নাথিং মেক সেন্স ব্যবহার করতে পারি। তো চলুন আমরা দেখে নিব নাথিং মেক সেন্স ইউজ করে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, এবং আমরা কি করব সেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব। লাস্টে গিয়ে আমরা দেখে নিব যে নাথিং মেক্স ইউজ করে কিভাবে সেন্টেন্স মেক করা হয় তার স্ট্রাকচারটা। তো চলুন দেখি আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স গুলো প্র্যাকটিস করি। আগে, তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না, তাই না? যারা আমরা কি ইয়াং ছেলে পেলে বা যারা ইয়াং আছে তারা কি করি, এই ডায়লগটা দিই না যে তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ, প্রেমিক তার প্রেমিকাকে ডায়লগ দেয়, বা প্রেমিকা তার প্রেমিককে এই ডায়লগ দেয় যে তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। তো তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, এটা আমরা কিভাবে বলবো? এটা এইভাবে বলা যাবে যে নাথিং মেক সেন্স উইদাউট ইউ। নাথিং মেক সেন্স উইদাউট ইউ। আর ভিউয়ার্স, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি, ইফ ইউ ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার or if you want to be speak fluently, definitely you have to practice more and more. So please repeat after me, okay? তাছাড়া কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন না। তাহলে বলছে তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না, nothing makes sense without you। পরে কি বলতেছে, টাকা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। টাকা ছাড়া কি কোনো কিছু ভালো লাগে? আপনার কাছে সবকিছু আছে বাট আপনার টাকা নেই, আপনার কোনো মূল্য নেই। দ্যাট মিনস কি উইদাউট মানি কি এভরিথিং ইজ জিরো। আপনার কাছে টাকা নেই, সবকিছুই জিরো। তাহলে বলছে টাকা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আর টাকা নেই যেহেতু, তাহলে তো অবশ্যই কি ভালো লাগবে না। কিভাবে এটা বলবো তাহলে? নাথিং মেক্স সেন্স উইদাউট মানি। নাথিং মেক্স সেন্স উইদাউট মানি। আমি যখন বলতেছি এই সেন্টেন্স গুলো, আপনারা আমার সাথে বারবার বলেন, ঠিক আছে? বারবার রিপিট করেন, রিপিট করবেন, ডেফিনেটলি আপনি কি ইউ উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি ওয়ান্স ডে, ওকে? তাহলে দেখেন এরপরে কি বলছে দেখি একটু, যে বলছে ইংরেজি ছাড়া কোনো কিছুর মানে হয় না। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম কি নাথিং মেক সেন্স মানে কোনো কিছু ভালো না লাগলেও আমরা বলতে পারি, আবার কোনো কিছুর অর্থ বা মানে হয় না এরকম যদি বোঝাতে চাই, সেক্ষেত্রেও আমরা কিন্তু কি নাথিং মেক সেন্স ইউজ করতে পারি। তাহলে বলছি ইংরেজি ছাড়া কোনো কিছুর মানে হয় না, এটা কিভাবে বলবো? আর ইংরেজি ছাড়া কোনো কিছুর মানে হয় না, দ্যাট মিনস এই রিসেন্ট ইরাতে, হ্যাঁ, বর্তমান যুগে আপনি উইদাউট ইংলিশ কি নাথিং ইজ ইম্পসিবল টু অ্যাচিভ, তাই না? আপনি যদি জব সেক্টরে ভালো করতে চান, আপনি যদি পড়াশোনা ভালো করতে চান, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট উইথ ফরেন গাইজ, হ্যাঁ, ডেফিনেটলি ইউ হ্যাভ টু কি নো হাউ টু কমিউনিকেট উইথ দ্যাট গাইজ, ওকে? আর এই জন্য কিন্তু আপনাকে কি জানতে হবে, ইংরেজি জানতে হবে, তাই না? তাহলে ইংরেজি ছাড়া কোনো কিছুর মানে হয় না। তাহলে কিভাবে বলবো? নাথিং মেক সেন্স উইদাউট ইংলিশ। নাথিং মেক সেন্স উইদাউট ইংলিশ, ওকে? পরে বলা হচ্ছে কথা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এরকম হয় না যে অনেকের এটা একটা মনে করেন রোগের মতো হয়ে গেছে যে কথা বলা ছাড়া কোনো কিছু ভালো লাগতেছে না, বলে না আমার খাওয়া ছাড়া কিছু ভালো লাগে না, আমার ঘুমানো ছাড়া কিছু ভালো লাগে না, বা আমার কথা ছাড়া কিছুই ভালো লাগে না, তাই না? তাহলে এটা কিভাবে বলবো যে আমার কথা ছাড়া ভালো লাগে না? নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং। নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং, হ্যাঁ, টকিং বলবেন, এটা হলো টকিং বলবেন, ওকে? নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং। এই জন্য আমার সাথে বারবার রিপিট করতে বলতেছে, ওকে? আমরা লাস্টে গিয়ে দেখে নিব যে এই যে সেন্টেন্স গুলো মেক করতেছি এর স্ট্রাকচারটা কি, পরে একটু দেখে নিব, আগে আমরা প্র্যাকটিস করি, ওকে? পরে দেখা যায় কি বলে যে মোবাইল ফোন ছাড়া কোনো কিছু ভালো লাগে না।
মোবাইল ফোন ছাড়া কোনো কিছু ভালো লাগে না। মোবাইল ফোন ছাড়া কার কার ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ এখন 18 কোটি মানুষের মধ্যে মেবি আমার মনে হয় যে 16 কোটি মানুষেরই কি আছে, মোবাইল ফোন আছে, তাই না? আমি যদি ভুল না করি 16 কোটি মানুষের মোবাইল ফোন আছে হাতে হাতে। তাহলে যে মোবাইল ফোন ছাড়া কিন্তু আমরা এক ধাপও মারতে পারি না, তাই না? তাহলে মোবাইল ফোন ছাড়া কোনো কিছু ভালো লাগে না কিভাবে বলবো? নাথিং মেক সেন্স উইদাউট মোবাইল ফোন। নাথিং মেক সেন্স উইদাউট মোবাইল ফোন। ওকে, পরে কি বলতেছে দেখেন, বন্ধুদের সাথে আড্ডা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এরকম আমি আমার অনেক কলিগ দেখেছি যারা অফিস করার পরে 7টার পরে অফিস থেকে বের হওয়ার পরে দেখা গেছে যে সে প্রথমে বাসায় না গিয়ে প্রথমে তার ফ্রেন্ডের সাথে আগে 1-2 ঘন্টা আড্ডা দেয়, তারপরে বাসায় যায়। তার মানে তাদের কাছে আড্ডাটাই কিন্তু কি সবচেয়ে বড়, বা আড্ডা না দিলে কিন্তু তাদের কোনো কিছু ভালো লাগে না। তাহলে তারা কিভাবে বলবে এই ধরনের সেন্টেন্স গুলো, যে বন্ধুদের সাথে আড্ডা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তাহলে নাথিং মেক সেন্স উইদাউট চ্যাটিং উইথ ফ্রেন্ডস। নাথিং মেক সেন্স উইদাউট চ্যাটিং উইথ ফ্রেন্ডস। চ্যাটিং মানে যে আপনি, এটা হতে পারে আপনার যে ফেসবুকে যেমন মেসেঞ্জার আমরা চ্যাট করি সেটাও হয় চ্যাটিং, হ্যাঁ। তার মানে তো আপনি ওটা ফোনে করতেছেন, আড্ডা দিতেছেন। আর আপনি ফিজিক্যালি কারোর সাথে আড্ডা দিলে সেখানেও আপনি চ্যাটিং ইউজ করতে পারেন বা চ্যাটিং ইউজ করতে হবে। ওকে, এরপরে দেখি বলতেছে ব্যায়াম ছাড়া কোনো কিছু ভালো লাগে না। ডেফিনেটলি কি এক্সারসাইজিং ইজ আ গুড হ্যাবিটস ফর কি গুড হেলথ, তাই না? যদি আপনি সুস্থ থাকতে চান, ফিজিক্যালি ফিট থাকতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু দ্যাট, তাই না? তাহলে ব্যায়াম ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট এক্সারসাইজিং। তাহলে কি হচ্ছে? নাথিং মেক্স সেন্স উইদাউট এক্সারসাইজিং। ব্যায়াম ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। পরে কি বলতেছে দেখেন, রাজশাহী ছাড়া কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ, ডোন্ট টেক দিস নেগেটিভলি। হ্যাঁ, আমি একজন রাজশাহীর ছেলে হয়ে রাজশাহীকে অনেক বেশি ভালোবাসি, তাই রাজশাহীকে নিয়ে লিখছি যে রাজশাহী ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আর ডেফিনেটলি যারা রাজশাহীর বিশেষ করে সিটিতে বসবাস করেন তারা জানেন যে রাজশাহী শহরটা কত সুন্দর, এই জন্য তাদের রাজশাহী ছাড়া কিন্তু কোনো কিছু ভালো লাগবে না, তাই না? তাহলে কিভাবে বলবো যে রাজশাহী ছাড়া কোনো কিছু ভালো লাগে না? ঠিক আছে, যে নাথিং মেক সেন্স উইদাউট রাজশাহী। কিন্তু যারা হয়তো বরিশালের, যারা খুলনার, যারা চিটাগাংয়ের, ডেফিনেটলি তাদের কাছে কি তাদের এই জায়গাটা ভালো লাগবে, কারণ তারা ছোটবেলা থেকে সেই জায়গায় বড় হয়েছে। তাদের কাছে সেই জায়গাটা ছাড়া অন্য কোনো জায়গা ভালো লাগবে না। তখন তারা কিন্তু চাইলে তখন কি করবেন, এই জায়গাটা খালি চেঞ্জ করবেন। রাজশাহীর জায়গা হয়তো খুলনা, বরিশাল, সিলেট, হ্যাঁ, যে জায়গার আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি এখানে কি করতেন, অ্যাড করতে পারেন। তাহলে নাথিং মেক সেন্স উইদাউট রাজশাহী। ওকে, পরে দেখি বলতেছে লেখা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। মানুষের আরো কোনো কিছু একটা হ্যাবিট থাকে, যে সেই হ্যাবিটটা ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না, তাই না? একজনের হয়তো টেলিভিশন দেখতে খুব ভালো লাগে, টেলিভিশন দেখা ছাড়া কিছু ভালো লাগে না। আবার কারো হচ্ছে সবসময় ফুটবল খেলতে ভালো লাগে, কারো হয়তো ক্রিকেট খেলতে ভালো লাগে, কারো ক্ষেত্রে হয়তো হতে পারে ভলিবল খেলতে ভালো লাগে। মানে এক একজনের ক্ষেত্রে কি এক এক ধরনের কি তাদের একটা হ্যাবিট থাকে, তাই না? তো হয়তো আমার লিখতে ভালো লাগে, তার জন্য হয়তো আমি বলছি লেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কারো হয়তো গান শুনতে ভালো লাগে, লিসেনিং টু মিউজিক, তাই না? তখন কিভাবে আমরা এটা বলছি দেখেন, যে লেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক সেন্স উইদাউট রাইটিং। নাথিং মেক সেন্স উইদাউট রাইটিং। লেখা ছাড়া কিছু ভালো লাগে না। পরে বলা হচ্ছে ভিডিও করা ছাড়া কোনো কিছু ভালো লাগে না। ডেফিনেটলি এখন কিন্তু এটা সবচেয়ে জনপ্রিয় একটা ডায়লগ, তাই না? কারণ প্রত্যেকটা মানুষই যাদের হাতে মোবাইল ফোন আছে, হয় সে ইউটিউবে ভিডিও মেকিং করতেছে, হ্যাঁ, হয়তো বা সে টিকটকে করতেছে, লাইকিতে করতেছে, টুইটারে করতেছে, হ্যাঁ, যে কোনো প্ল্যাটফর্মে তারা যা ভিডিও মেক করতেছে। এটা হতে পারে হয়তো কি মানি আর্নিং এর উদ্দেশ্য হতে পারে, আবার অনেকে কি করতে পারে, তার একটা শখের বশে করতে পারে, তাই না? একটা ভালো লাগা থেকে করতে পারে। কিন্তু সবাই কিন্তু আমরা এখন টুকটাক কি করি, ভিডিও মেক করি, তাই না? তাহলে ভিডিও করা ছাড়া বা মেকিং করা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। নাথিং মেক সেন্স উইদাউট মেকিং ভিডিওস। নাথিং মেক সেন্স উইদাউট মেকিং ভিডিওস। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা হাজারো ইংলিশ সেন্টেন্স মেক করতে পারি বা বলতে পারি। ঠিক আছে, এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই, যে এর স্ট্রাকচারটা কি বা কিভাবে আমরা এই সেন্টেন্স গুলো মেক করব। যেহেতু আমরা কি করছি, নাথিং মেক সেন্স মানে কোনো কিছু ভালো না লাগা অর্থে বা কোনো কিছু অর্থ না হওয়া অর্থে, তাই না?
তাহলে প্রথমে আমরা লিখব নাথিং মেক সেন্স। ওকে, ভালোভাবে একটু খেয়াল করেন। প্রথমে আমরা লিখব কি নাথিং মেক সেন্স, এরপরে আমরা দিব কি উইদাউট। নাথিং মেক সেন্স এর পরে উইদাউট, তার মানে এটা কি, এটা কি কনস্ট্যান্ট, যতগুলো সেন্টেন্স মেক করবেন আপনি এটা দিতে হবে, নাথিং মেক সেন্স উইদাউট। হ্যাঁ, নাথিং মেক সেন্স উইদাউট টকিং, নাথিং মেক সেন্স উইদাউট প্লেইং, নাথিং মেক সেন্স উইদাউট কি ওয়াচিং, নাথিং মেক সেন্স উইদাউট কি লিসনিং টু মিউজিক। এইভাবে আপনি কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমি উইদাউট পর্যন্ত আমার সেম থাকছে, নাথিং মেক সেন্স প্লাস উইদাউট। ওকে, এরপরে দেখেন আমি লিখছি নাউন অথবা নাউন ফ্রেজ থাকতে পারে, অথবা কি থাকতে পারে সেটা এজ এ জিরান হিসেবে থাকতে পারে একটা ভার্ব। হ্যাঁ, যেমন এই যে টকিং কথা আছে যে নাথিং মেক সেন্স উইদাউট টকিং, মানে কথা বলা ছাড়া আমার কিছু ভালো লাগে না। তাহলে এই যে টকিং এটা কিন্তু এজ এ জিরান হিসেবে ব্যবহার হয়েছে, তাই না? এখানে জিরান ব্যবহার হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু আপনি যদি বলেন আমি ফুটবল ছাড়া কিছু ভালো লাগে না, তাহলে কি বলবেন, নাথিং মেক সেন্স উইদাউট ফুটবল। তার মানে আপনি উইদাউট ফুটবল যখন বলছেন তখন সেটা হচ্ছে শুধু নাউন ব্যবহার করতেছেন, আর কখনো কখনো নাউন ফ্রেজও আসতে পারে, তাই না? আর যখন আপনি যেটা ক্রিয়া হিসেবে বলতেছেন খেলা মানে কথা বলা, এরকম যখন বলতেছেন তখন আপনি কি ব্যবহার করতেছেন, মানে যে একটা ঠক মানে এটা কি ভার, তাই না? ওর আইন যে ফর্ম হচ্ছে টকিং। এভাবে কিন্তু আপনি চাইলে কি করতে পারতেন, স্ট্রাকচার করতে পারবেন। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে বা একটু প্র্যাকটিস করে আমরা যদি সেন্টেন্স মেক করে বারবার প্র্যাকটিস করি, দেখবেন আমরা কি হাজার হাজার সেন্টেন্স প্র্যাকটিস করতে পারতেছি, বলতে পারতেছি, এবং আমরা অন্যদের সাথে কি আমাদের মনের ভাবটাও আদান প্রদান করতে পারতেছি। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।